যদি শীতলতম দেশ বা জায়গার কথা মনে করা হয় তাহলে চট করে অ্যান্টার্কটিকার কথা মাথায় আসবে, কিন্তু সেখানে মানুষের বসবাস সচরাচর দেখা যায় না। তবে পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানুয়ারি মাসে সেই তাপমাত্রা কমে মাঝে মাঝে -50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, কখনো কখনো তা পৌঁছে যায় -71 ডিগ্রি সেলসিয়াসে। তবুও মানুষ সেখানে বসতি গড়েছে এবং প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত লড়াই করে জীবনযাপন করছে। বলছি পৃথিবীর শীতলতম শহর ইয়াকুটসের কথা, যাকে ইয়াকুটিয়াও বলা হয়ে থাকে। রহস্যচক্রের এই পর্বে পৃথিবীর শীতলতম শহর ইয়াকুটস্কের অজানা ইতিহাস উন্মোচন করা হবে। আসুন ইতিহাসটি উন্মোচন করা যাক। রাশিয়ার ইয়াকুটিয়া বা শাখা প্রজাতন্ত্রের রাজধানী হলো ইয়াকুটস্ক, যা উত্তর মেরু থেকে 280 মাইল দূরে অবস্থিত। রাশিয়ার উত্তর পূর্ব দিকে এই শহর অবস্থিত হওয়ার কারণে বিশ্বের বাকি অংশ থেকে এই অঞ্চল অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। 3.5 লাখেরও বেশি মানুষ বসবাস করে এই শীতলতম শহরে। ইয়াকুটস্ককে বলা হয় বরফের নরক। এখানকার পানির পাইপগুলো মাটির উপরে স্থাপন করা হয়, কারণ এই শহরে মাটির নিচে 100 ফুট পর্যন্ত পুরোটাই বরফে ঘেরা। এমনকি শহরের নদীগুলো জমে বরফ হয়ে গিয়েছে। মাটির নিচেও বরফ থাকার কারণে বাড়িগুলো বরফের উপরেই নির্মাণ করা হয়। এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা ও শুষ্ক। বাইরে উন্মুক্ত অবস্থায় কোনো কিছু রাখলেই তা স্বল্প সময়ের মধ্যেই জমে যায়। যেমন কলা বাইরে রাখলে তা কয়েক মিনিটের মধ্যে হাতুড়ির মতো ভারী ও শক্ত হয়ে যায়। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত গরম পানি বাইরে ছুঁড়ে মারলে তা মুহূর্তের মধ্যেই ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণাতে পরিণত হয়। কাপড় বা তোয়ালে বাইরে নেড়ে রাখলে তা কাঠের মতো শক্ত হয়ে যায়। এই অঞ্চলের মানুষ মেটাল ফ্রেমে চশমা পরে না, কারণ এতে চশমা ত্বকের সাথে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যারা এই শহরে গাড়ি ব্যবহার করে তাদের যেন ভোগান্তির শেষ নেই। গাড়ি সচল রাখতে হলে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালিয়ে রাখতে হয়, তা না হলে অল্প সময়ের মধ্যে এর ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যায় ও গাড়ির উপরেও বরফের স্তর জমতে শুরু করে। বিত্তবানেরা অনেকে হিটার গ্যারেজ ব্যবহার করেন গাড়ি সচল রাখার জন্য, তবে তা ব্যয়বহুল হওয়ার কারণে বেশিরভাগ মানুষ সারাক্ষণ ইঞ্জিন চালু করে রাখে। এতে অনেক জ্বালানির অপচয় হয়। রাস্তায় চলন্ত অবস্থায় গাড়ির কোনো সমস্যা হলে যদি 20 মিনিটের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে বেঁচে থাকার আশা ছেড়েই দিতে হয়। আবার মোবাইল ফোনও এত কম তাপমাত্রার মধ্যে ঠিকমতো কাজ করে না। তখন এই শীতের মধ্যে দীর্ঘক্ষণ বাইরে থাকায় শরীরে ফ্রস্টবাইট ও হাইপোথার্মিয়া শুরু হয়, যার পরিণাম হয় মৃত্যু। মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সেখানকার মানুষেরা পশমের তৈরি কয়েক স্তরের গরম কাপড় পরে থাকে, কিন্তু তাও যেন যথেষ্ট মনে হয় না। এমন প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটা প্রায় অসম্ভব। দীর্ঘ সময় বাইরে থাকলে শরীর ঠান্ডায় জমে অবশ হয়ে পড়ার মতো অবস্থা হয়। তাই সবসময় হাতে একাধিক গ্লাভস পরে থাকতে হয়, আর বাইরে থাকা অবস্থায় গ্লাভস খুললে 5 মিনিটের মধ্যে ফ্রস্টবাইট হয়ে যায়। প্রতি বছর ইয়াকুটস্কে শীতকালে ফ্রস্টবাইটের কারণে অনেক মানুষের অঙ্গহানি ঘটে। এখানে বাজারে গেলে দেখা যাবে বিশাল মাছ ও বিভিন্ন পশুর মাংস উন্মুক্ত অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে, কারণ এত কম তাপমাত্রার কারণে দিনের পর দিন কোনো রকম সমস্যা ছাড়াই মাছ মাংস দিব্যি সতেজ থাকে ও পচে যাওয়ার চিন্তা থাকে না। জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস ইয়াকুটস্কে গ্রীষ্মকাল থাকে। তখন তাপমাত্রা -10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যেখানে সূর্য বছরে বাকি 8-9 মাস বড়জোর টেনে টুনে 5-6 ঘন্টার মতো থাকে। সেখানে এই 3 মাসে 20 ঘন্টাও সূর্য অস্ত যায় না, কিন্তু তখনও মাটির নিচের বরফ পুরোপুরি গলে যায় না। এই অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার মাঝেও স্থানীয়রা তাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে, এই শহরে মানুষ কবর দেয় কিভাবে? 2-3 দিন ধরে কয়লা দিয়ে কবরের জন্য নির্দিষ্ট জায়গাটি পোড়ানো হয়। এতে সেখানকার বরফ গলে যায়। বরফ সরিয়ে 6-7 ফুট খননের পর মৃতকে কবর দেওয়া হয়। বরফে আচ্ছাদিত থাকার কারণে শত শত বছর আগের মৃতদেহ অক্ষত অবস্থায় হয়তো এখনো পাওয়া যাবে। আমাদের দেশে কথায় কথায় যারা পোশাকের স্বাধীনতা চান তাদেরকে এই স্থানে রেখে আসা উচিত।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন। রহস্যের জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ধন্যবাদ।